নিজের জীবনের বাগানকে সুন্দর রাখতে হলে আগাছা পরিষ্কার করা জরুরি। যারা আপনার চোখের ভাষা বোঝে না, যারা আপনার মুখের হাসির কারণ হতে পারে না, যারা আপনার চোখের জলের কারণ হতে পারে না, তাদেরকে বাগানে রেখে কী লাভ বলুন? তাদেরকে উপড়ে ফেলে দিন, দেখবেন গাছও সতেজ থাকবে, সুন্দর থাকবে এবং মৃদু বাতাসে ভরপুর থাকবে। কোনো দূষিত বায়ু বাতাসে বাগানকে আক্রমণ করবে না, বাতাসটা খুব হালকা থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবহাওয়া এত সুন্দর, এত সুন্দর আবহাওয়াতে এক কাপ চা না হলে হয়। আর আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বাসার মধ্যে আমার ব্যালকনিটা। সেখানে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি, আর আমার এই যে ভালোবাসার পাখি, সে এসে আমার সাথে দেখা করছে, কথা বলছে, আর আমি চা খাচ্ছি। আর এত সুন্দর পুদিনা পাতার ফ্লেভার, কি বলবো! বারান্দাটা আমার এত প্রাণের একটা জায়গা, এত ভালো লাগার একটা জায়গা। আমার যতই মন খারাপ থাকুক, যত অস্বস্তিকর লাগুক শরীর, যেটাই লাগুক না কেন, আমার বারান্দায় দাঁড়ালে আমি মনটা ভরে যায়। কুমিল্লা আর চাঁদপুর এই দুইটা ডিস্ট্রিক্ট খুবই কাছাকাছি, কিন্তু অনেক কিছু ব্যবধান আছে, অনেক কিছু পার্থক্য আছে, যেমন কথায়, ভাষা, তারপরে রান্না, খাওয়া দাওয়া, এমনকি ফল কাটা, সবজি কাটা, অনেক কিছুর মধ্যে অনেক বিশাল পার্থক্য, যেটা আমি কুমিল্লার বউ হওয়ার পরে বুঝতে পেরেছি। কারণ আমাদের চাঁদপুরের সাথে এতটাই অমিল, কিন্তু সব কিছুর মধ্যেও অ্যাডজাস্ট না হতে পারলেও কিছু কিছু খাবারটা এতই অপছন্দ ছিল, যেটা আসলে আমি মানে মেনে নিতে পারিনি। এটা কিভাবে খায়, এটা কি আদৌ খাওয়া সম্ভব, এটা টেস্ট কেমন? কিন্তু সেই খাবারগুলি না প্রেমে পড়ে গেছি, সেই খাবারগুলি এতটাই অভ্যস্ত হয়ে গেছি, যেটা শাশুড়ি মা বা ননাস তৈরি করে দিত, সেটা এখন নিজেই তৈরি করে খেতে পারি। কারণ যেটা আসলে ননাস মানে আমার আপা যেটা তৈরি করে রান্না করে দিত, তখন খেতে ভালো লাগতো না। এখন না বয়সের সাথে সাথে ওই খাবারগুলি না আসলে খেতে ভালো লাগে। ওই যে বললাম না, প্রেমে পড়ে গেছি। তো আজকে আমি হয়তো ওইভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি, জাস্ট আমি রান্না করলাম, সেটাই শেয়ার করলাম। কোনো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে আর আম দিয়ে, এই সিজনে কাঁচা টক আম দিয়ে এই যে একটা রান্না, এই রান্নাটা যে এত মজা, এটা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা আসলে এটা টেস্ট বুঝবেন না। যখন আমি প্রথম প্রথম খাইনি, তখন এটা টেস্ট আসলেই আমি বুঝিনি। এখন আমি সত্যি এটা টেস্ট বুঝি এবং নিজেও রান্না করে খেয়েছি, অনেক মজা হয়েছে। আর কথা বলতে বলতে কিন্তু দুইটা চুলায় রান্না আমি বসিয়ে দিয়েছি। একটার মধ্যে এই যে মিষ্টি আলু আর আম দিয়ে, এটাকে আমরা খাটাই বলি, এটা রান্না করতেছি। এটা কুমিল্লার বিখ্যাত একটা খাবার। আর এদিকে পাবদা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করতেছি। এটা কোনো একটা হসপিটালে আমি খেয়েছিলাম, সেখানে খেয়ে এই তরকারিটা এত মজা পেয়েছিলাম। তো আজকে ভাবলাম পাবদা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। ঠিক ওইভাবেই রান্না করার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে আমার আপুকেও বললাম যে এইভাবে রান্না করে খেয়ে দেখো, তরকারিটা সত্যি অনেক মজা লেগেছে। আর এই যে মিষ্টি আলুর খাটাইটা, কোনো একদিন রেসিপিটা শেয়ার করবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।